হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিজিক্স পড়িয়ে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি। এটা হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার। আমরা আগের যে চ্যাপ্টারগুলো পড়েছি, স্পেশালি নিউটনস লজ অফ মোশন, তার সাথে ফ্রিকশন, আর একটা পার্ট আছে রোটেশনাল মোশন, সার্কুলার মোশন, যেটা আমরা বৃত্তীয় গতি বলে থাকি। এই তিনটে পার্ট আর ওয়ার্ক এনার্জি এটা কিন্তু একে অপরের সাথে রিলেটেড। আমি বৃত্তীয় গতি পড়ার আগে, মানে সার্কুলার মোশন পড়ার আগে আমি ওয়ার্ক এনার্জি পড়াচ্ছি, কারণ হচ্ছে আমরা অনেকগুলো জিনিস এমন পাবো যেগুলো আমাদের সার্কুলার মোশন পড়ার জন্য ওয়ার্ক এনার্জি কনসেপ্ট দরকার পড়বে। তার সাথে আমি যেগুলো নিউটনে পড়াইনি, একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ, মানে কনজারভেশন অফ মোমেন্টাম, সেগুলো আমরা এখানেই পড়াবো, রিলেটেড সেই কারণে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ওয়ার্ক এনার্জি পাওয়ার, এর মধ্যে আমরা আজকে ওয়ার্কে কনসেন্ট্রেট করবো। মেইন জিনিসটা ওয়ার্কই, আমাদের ওয়ার্ক যদি আমরা বুঝতে পারি তাহলে সব আমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো লেটস স্টার্ট উইথ ওয়ার্ক। ওয়ার্ক কি আমরা ক্লাস 9-এ পড়েছি, তাই না? ওয়ার্ক হচ্ছে একটা অবজেক্টকে যদি আমি ঠেলে মুভ করাই একটা ফোর্স দিয়ে, বল দিয়ে, তাহলে অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট বা সরণ হবে, সেই ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করে দিলে আমরা কি পাই? ওয়ার্ক পাই। মানে কার্য হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে ওয়ার্ক ডান, ডাব্লিউ ইকুয়াল টু কী পড়েছিলাম আমরা ছোটোবেলায়? এফ ইন্টু এস পড়েছিলাম, তাই তো? মানে কার্য ইকুয়াল টু, বাংলায় বললে কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। কিন্তু ব্যাপারটা এর থেকে একটু আলাদা, বেশি নয়, একটু আলাদা। আমরা অলরেডি ভেক্টরের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট পড়েছি। তো এখানে যে ডাব্লিউ ইকুয়াল টু এফ ক্রস এস বলেছি, এফ ডট এস বলেছি, তো ওয়ার্ক হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, কার্য হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি ওয়ার্ক। হ্যাঁ, আর ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, আর এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট টু ভেক্টর কোয়ান্টিটি। দুটো ভেক্টর কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে যদি একটা স্কেলার কোয়ান্টিটি হয়, তাহলে ডট প্রোডাক্ট আমরা জানি। তো বেসিক্যালি ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি? এফ ডট এস, মানে এফ এস কস থিটা, যেখানে থিটা হচ্ছে এফ আর এস এর মধ্যে অ্যাঙ্গেল। কেমন? মানে আমি যদি একটা অবজেক্টকে এদিকে ফোর্স অ্যাপ্লাই করে, ওর যদি ডিসপ্লেসমেন্টটা এইদিকে হয়, এটা যদি এস মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, সরণ ভেক্টর এস হয়, তাহলে এটা যদি এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এফ ইন্টু এস কস থিটা মানে কি? এস কস থিটা মানে কি? এস কস থিটা হচ্ছে এস এর উপাংশ বা এস এর কম্পোনেন্ট কার দিকে? এফ এর দিকে। এস এর উপাংশ কার দিকে? এফ এর দিকে। এটা এস কস থিটা হবে, তাই না? বলতে পারিনি আমি? তাহলে এফ ইন্টু, মানে আমি একটা অবজেক্টকে এদিকে ঠেললাম, ও গেল এইদিকে, তাহলে ওর যদি এদিকে ডিসপ্লেসমেন্ট হলো, তার যে উপাংশটা ফোর্স বরাবর আছে সেই উপাংশটা নেব। কোন কম্পোনেন্টটা নেব? যে কম্পোনেন্টটা ফোর্সের দিকে আছে সেটা নিলাম। দেখো, এস এর এই কম্পোনেন্টটা এস কস থিটা ফোর্সের দিকে আছে, তাহলে ফোর্স ইন্টু এস কস থিটা, এফ ইন্টু এস কস থিটা। উল্টোটাও বলতে পারি আমি, যে ডিসপ্লেসমেন্টের দিকে ফোর্সের কোন কম্পোনেন্টটা আছে। মানে আমরা তো জানি এটা লেখাও যা, এটা লেখাও তাই, একই ব্যাপার, তাই না? বোঝা গেল? তাহলে ওয়ার্ক ডান কি হলো? এফ ডট এস, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্সের দিকে ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট এফ এস কস থিটা, আর এস এর দিকে এফ এর কম্পোনেন্ট এস এফ কস থিটা, একই জিনিস। কেমন? দেখে নাও, কঠিন আছে কিছু? একদম সিম্পল, একদম সিম্পল। তো আমরা জানি যে এই কস থিটা যে আছে, এই কস থিটার ভ্যালু ফ্রম যদি 0 থেকে 90 ডিগ্রি যদি হয়, তাহলে কস থিটার ভ্যালু হয় পজিটিভ ভ্যালু, তাই তো? আর 90 থেকে 180 হলে কসের ভ্যালু কী হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়, তাই তো? তার মানে আমরা কী বলতে পারি? যখন থিটাটা, কোনটা সূক্ষ্মকোণ বা সূক্ষ্মকোণ যখন হবে, মানে থিটাটা যখন লেস 0 to 90 ডিগ্রির মধ্যে হবে, গ্রেটার দেন 0 ডিগ্রি, লেস দেন 90 ডিগ্রি হবে, তখন ওয়ার্ক ডান কী হবে? পজিটিভ হবে। মানে এরকম, এদিকে ফোর্স আছে, এদিকে ডিসপ্লেসমেন্ট, অ্যাকিউট অ্যাঙ্গেল আছে, সূক্ষ্মকোণ আছে, তো এটা হচ্ছে ওয়ার্ক ডান কী হবে? পজিটিভ হবে। আর যদি আমরা এরকম পাই যে এদিকে ফোর্স দিচ্ছি, এইদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কোনো কেস স্যার এদিকে ফোর্স দিলে এদিকে ডিসপ্লেসমেন্ট হয়, কী করে? হতেই পারে, কারণ আছে, আমি দেখাবো পরে। তো
এই থিটাটা কি হচ্ছে, স্থূলকোণ হচ্ছে, অবটুজ অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে এই কেসে কি হবে, ওয়ার্ক ডান নেগেটিভ হবে। সবাই নোট ডাউন করবে, খুব ইম্পর্টেন্ট টপিক এগুলো। হ্যাঁ, অনেক সময় শর্ট কোশ্চেন ছোট্ট একটা চলে আসতে পারে এই করেসপন্ডিং টু দিস। কেমন, এত অব্দি কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট আছে? ঠিক আছে, চলো। তাহলে আমাদের ওয়ার্ক ডান কি বেরোলো আলটিমেটলি? আমাদের ওয়ার্ক ডান মানে হচ্ছে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ ডট এস অর এফ এস কস থিটা। ঠিক আছে, ওয়ার্ক হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এফ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ, এসও ভেক্টর কোয়ান্টিটি, তো ওই জন্য ডট প্রোডাক্ট করছি। আচ্ছা, এবার আমরা ছোটবেলায় কিছু এক্সাম্পল পড়েছিলাম যে একটা লোক মাথায় ওয়েট নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওর ওয়ার্ক ডান কত হচ্ছে, এইসব পড়েছিলাম, তাই না? ওর ওয়ার্ক ডান 0 হয়। তো এই কনসেপ্টটা আমাদের 100% রাইট না, কিছুটা রাইট, কিন্তু তুমি ওইভাবে ডাইরেক্টলি বলতে পারো না। কেন বলতে পারো না আমি দেখাবো তোমাকে। ঠিক আছে, তো একটা ছোট্ট জিনিস তোমরা নোট করবে, সেটা হচ্ছে ধরে নাও একটা পার্টিকুলার একটা ঘটনা ঘটছে, মানে একটা অবজেক্ট মনে করো তুমি ঠেলে নিয়ে যাচ্ছ। ঠিক আছে, মানে বাইরে থেকে তুমি এক্সটার্নাল ফোর্স দিচ্ছ। তো ফোর্সের ওপর ডিপেন্ড করে ওয়ার্ক হয়, মানে একটা সিস্টেমের ওপরে অনেক ফোর্স কাজ করে। তুমি হাত দিয়ে ঠেলছো মানে ওটা এক্সটার্নাল ফোর্স। এমজি কাজ করছে মানে আর্থ সেন্টারের দিকে ওকে টানছে, সেটা একটা ফোর্স। নর্মাল রিয়াকশন ফোর্স একটা থাকতে পারে, টেনশন ফোর্স থাকতে পারে। তাই একটা সিস্টেমে যতগুলো ফোর্স কাজ করছে সব ফোর্সই কিন্তু কাজ করছে আলটিমেটলি। প্রত্যেকটা কাজ কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের ক্যালকুলেট করতে পারে। ম্যাগনিটিউড সেম হতেই পারে দুটো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেকটার জন্য ওয়ার্ক ডান আমাদের আলাদা আলাদা করতে হবে। মানে একটা সিস্টেমে 10টা ফোর্স কাজ করলে 10টা ফোর্স কিন্তু আলাদা আলাদা কাজ করছে। কে কত জুল কাজ করছে সেটা আমাদের বের করতে হবে। জুল হচ্ছে ওয়ার্কের ইউনিট, এসআই ইউনিট। ফোর্স যদি নিউটনে থাকে, ডিসপ্লেসমেন্ট যদি মিটারে থাকে, তাহলে আমরা সেটাকে জুল হিসেবে কনসিডার করব। ওকে, কারণ কোনো ডাউট? কি বললাম তাহলে, একটাই ওয়ার্ক হচ্ছে, সেখানে অনেকগুলো ফোর্স আলাদা আলাদা কাজ করছে, সবার মিলে যে ওয়ার্ক ডানটা হচ্ছে, এই সবার যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ডান হচ্ছে সেগুলো আলাদা আলাদা হবে, আলাদা আলাদা ফোর্সের জন্য। চলো এক্সাম্পল দেখাই একটা। মনে করো এটা একটা অবজেক্ট আছে, 10 কেজির অবজেক্ট আছে। স্যার 10 কেজি আপনার ফেভারিট, শুধু 10 কেজি নেয়, ওরকম ব্যাপার নেই কিছু। 10 কেজি এমনি ভ্যালুটা সোজা, সেই জন্য নিয়ে একে মনে করো ঠেলে আমরা 100 মিটার নিয়ে গেলাম। হ্যাঁ, 100 মিটার নিয়ে গেলাম ঠেলে। ওকে, একে ঠেলে আমরা 100 মিটার নিয়ে গেলাম। তো কত ওয়ার্ক ডান হবে? বাইরে থেকে একটা মনে করো এখানে একটা আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি। কত ফোর্স অ্যাপ্লাই করেছি? সে 20 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করেছি। 20 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করছি। তো ওয়ার্ক ডান কত হবে? তো এরকমভাবে আমাকে হাওয়ায় কথা বললে চলবে না যে ওয়ার্ক ডান কত হয়। কোন ফোর্স দ্বারা ওয়ার্ক ডান? ফোর্স ডান বাই ওয়ার্ক ডান বাই হুইচ ফোর্স? ঠিক আছে, তো আমাকে যদি বলে দেয় যে এক্সটার্নাল যে ফোর্সটা এ কত ওয়ার্ক ডান করছে, তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স এ কত হচ্ছে? 20 নিউটন ইন্টু 100। দেখো ডিসপ্লেসমেন্ট 100 আছে, তাহলে ফোর্স হচ্ছে 20, ডিসপ্লেসমেন্ট 100, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, তাই না? এদিকে ফোর্স, এদিকেই ডিসপ্লেসমেন্ট, তাই না? যেদিকে ফোর্স সেদিকে ডিসপ্লেসমেন্ট, যেদিকে বল সেদিকেই সরণ, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, মানে cos 0 মানে 1, মানে হচ্ছে 2000 জুল। এটা কি হলো? ওয়ার্ক ডান বাই দিস ফোর্স এফ। কিন্তু এখানে আরো অনেক ফোর্স কাজ করছে। সে এখানে ফ্রিকশনটা মনে করো ফ্রিকশন কোএফিসিয়েন্ট আছে 0.2, তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স কত হবে? ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স আমাদের যদি বের করতে বলে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স, কি করে বের করবো আমরা? তাহলে ফ্রিকশন ফোর্স, আগে ফ্রিকশন ফোর্সটা বের করে নেই কত। তাহলে এই কেসে ফ্রিকশন ফোর্স কত হবে বলো? mg মানে কত? 10 মানে 100 আছে, তাই তো? 10 ইন্টু 10, g10 ধরলাম আমরা 100, তাহলে নর্মাল রিয়াকশনও 100 হবে। এদিকে এরকম কোনো ফোর্স নেই, 100ই হবে। তাহলে উল্টো দিকে ফ্রিকশন, তাহলে আমাদের একে এ মুভ করছে এইদিকে, তো
তো ফ্রিকশন ফোর্স হবে উল্টো দিকে, মিউ কত 0.2 ইন্টু আর কত 100, মানে ফ্রিকশন ফোর্স হচ্ছে 20 নিউটন, তাই তো? ফ্রিকশন ফোর্স কত হচ্ছে 20 নিউটন হচ্ছে ফ্রিকশন ফোর্স। তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স কত হবে? একই হবে। আচ্ছা আমি একটু ভ্যালুটা আলাদা করে দিই, এটাকে করে দিই একটু 0.25 করে দিই, ঠিক আছে? না তো বলবে স্যার একই আসলো 25 নিউটন। তাহলে ফ্রিকশন কত হচ্ছে বলো? 25 হচ্ছে ফোর্স, কোন ফোর্স? ফ্রিকশন ফোর্স। আচ্ছা কত ডিসপ্লেসমেন্ট আছে? ডিসপ্লেসমেন্ট 100ই হয়েছে। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? ফ্রিকশন ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? বলো বলো বলো, কত? 0 ডিগ্রি, তাই তো? না স্যার 0 ডিগ্রি না, কত তাহলে? 180 ডিগ্রি। কেন? এইদিকে হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট আর এইদিকে হচ্ছে কি বলো, এইদিকে ফ্রিকশন ফোর্স, উল্টো দিকে আছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে cos 180, cos 180 ভ্যালু কত হয় জানো জানো জানো? -1। তাহলে কত হলো? -2500। কথার কথা, আমরা আরবিটারি ভ্যালু বের করছি, হ্যাঁ, মানে সেরকমভাবে ভেবো না, এর থেকে এটা বেশি হলেও সব ভেবে লাভ নেই, আমি জাস্ট বোঝাচ্ছি তোমাদের বোঝানো। ওকে, আর কোন ফোর্স কাজ করছে? এমজি কাজ করছে। চলো চলো এমজি, ওয়ার্ক ডান বাই এমজি কত হবে? ওয়ার্ক ডান বাই এমজি আমরা ক্যালকুলেট করব। এমজি কোন দিকে আছে? এমজি এইদিকে আছে, আর এইদিকে আমাদের ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেল 90 মানে cos 90 কত হয়? 0 হয়। তাহলে ওয়ার্ক ডান কত হবে? 0 হবে। ওয়ার্ক ডান বাই নর্মাল রিঅ্যাকশন কত হবে? একই রকম নর্মাল রিঅ্যাকশন এইদিকে আছে, ডিসপ্লেসমেন্ট এদিকে 90 ডিগ্রি, cos 90 কত হয়? 0। তাহলে ওয়ার্ক ডান 0। দেখি বোর্ডের বাইরে বেরিয়ে গেল নাকি না, ঠিক আছে। তাহলে আমার একটাই কেস, তাতে দেখো ওয়ার্ক ডান বাই ডিফারেন্ট ফোর্স ডিফারেন্ট হচ্ছে, তাই কি না? ঠিক আছে, এখানে আমার ভ্যালুটা ফ্রিকশন ফোর্সে বেশি হয়ে গেছে, এটা হবে না জেনারেলি। এটা ধরো 0.15 নিলে আমাদের ম্যাচ করবে, আদারওয়াইজ অবজেক্ট মুভি করার কথা না। ক্লিয়ার? ওকে, সবাই নোট ডাউন করো কীভাবে করলাম ভাবো। ফ্রিকশন ফোর্সটা আমি নর্মাল রিঅ্যাকশন দিয়ে বের করে নিলাম, নর্মাল রিঅ্যাকশনটা আমি যেমন করে বের করা সেরকম করে বের করলাম। এখানে এমজি ইকুয়াল হলো, সবসময় হবে এমন কোনো মানে নেই, ঠিক তো? চলো একটা প্রবলেম করতে দিচ্ছি, করে করে দেখাও আমাকে সবাই। পজ করে সবাই ট্রাই করবে, হ্যাঁ, পরে আমারটা দেখবে। আচ্ছা, আমরা 100√2 ফোর্স অ্যাপ্লাই করলাম, হরাইজন্টালের সাথে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে ফোর্স দিলাম, মানে আমরা অবজেক্টকে এরকম করে এখন ফোর্স দিয়েছি, ঠিক আছে? দেখে না ভালো করে। তো ওয়ার্ক ডান বাই এই এক্সটার্নাল ফোর্স বের করতে হবে, আর ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স বের করতে হবে। চলো ট্রাই করো সবাই, ট্রাই করো। কোশ্চেন বুঝতে পেরেছি? ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স এফ আর ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স বের করার জন্য আমাদের ক্যাপিটাল আর বের করতে হবে, নর্মাল রিঅ্যাকশন, তাই না? চলো করো, ফটাফট করো। হয়ে গেছে? ট্রাই করেছো সবাই? চলো আমি করি। দেখো আগেরবার যেদিকে এই ফোর্সটা কত আছে? 100√2 আছে, ডিসপ্লেসমেন্ট এইদিকে হয়েছে, তাই কি না? তাহলে আমাদের ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স কত হবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। তো ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। তাহলে এফ কত? 100√2। ডিসপ্লেসমেন্ট কত? 50। আর কস থিটা কত? কস 45 কত হয়? 1/√2 হয়, তাহলে 5000 জুল। ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স কত? 5000 জুল। কঠিন আছে কিছু? ঠিক তো? চলো পরেরটা নর্মাল রিঅ্যাকশন। স্যার আগের মতোই তো এমজি। না, নর্মাল রিঅ্যাকশন একটু আলাদা হবে, তাই না? আমি যদি 5-এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচে দিয়ে কত হবে বলো বলো বলো, কত হবে? 50। ওপর দিয়ে কত হবে? নর্মাল রিঅ্যাকশন হবে, তাই তো? আবার এই যে এক্সটার্নাল ফোর্স কাজ করছে, এর দুটো কম্পোনেন্ট হবে না? হবে না? একটা এরকম হবে, একটা এরকম হবে, ঠিক তো?
আমাদের তো এইটা নিয়ে কাজ নেই, আমাদের এইটা নিয়ে কাজ, কারণ আমাদের নর্মাল রিঅ্যাকশন কিসে আছে, এরকমভাবে আছে, উলম্বভাবে আছে। তো আমাদের এই কম্পোনেন্টটা, ভার্টিক্যাল কম্পোনেন্টটা বের করতে হবে, উলম্ব অংশ বের করতে হবে। তাহলে এটা কত হবে, 100 √ 2, এটা 45, তো তাহলে এদিক নিচে কত হবে বলো, এফ cos 45ই হবে। এফ কত, 100 √ 2 cos 45 মানে 1/√2, √2 কেটে গিয়ে এটা দাঁড়াবে 100, তাহলে এটা কত হয়ে যাবে 100। তাহলে 100 + 50 নিচে হয়ে গেল 150, উপর দিকে নর্মাল রিঅ্যাকশন কত আছে 150। বোঝা গেল না? এই ফোর্সের দুটো কম্পোনেন্ট হবে, তো এদিকে 100, এদিকে 100। তুমি যদি এটা এরকম করে বের করতে চাও তাহলে হবে, এটা যদি 100 নাও তুমি, তাহলে তোমাকে cos θ নিতে হবে না, কেন, ফোর্সের দিকে ডিসপ্লেসমেন্টের দিকে ফোর্স হয়ে গেছে। তাহলে 100 × 50 5000 একবারে চলে আসবে, একই ব্যাপার। তাহলে এই কি করছে, এই জিনিসটাকে তো আরো ভারী করছে, তুমি একটা জিনিসকে এরকম করে ঠেলছো, তার মানে কি, ওকে আরো তুমি ভারী করে দিচ্ছ, রিলেটিভ মাস বেড়ে যাচ্ছে, ভাবতে পারি আমি, রিলেটিভ ওয়েটটা বেড়ে যাচ্ছে, তুমি ঠেলছো তো জিনিসটাকে, তুমি এরকম করে ঠেলছো, টানলে কি হয়, ওয়েটটা কমে যায়। আমি ডিসকাশন করেছিলাম যে ঠেলার থেকে টানা ইজি কেন। তাহলে নর্মাল রিঅ্যাকশন কত হলো 150, তাহলে ফ্রিকশন ফোর্স কত হবে, μ × r, μ 0.2 নিয়েছি, তাহলে হচ্ছে আমার 30, তাই তো। তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স কত হবে, 30 × 50 × cos 180। একই কারণ, ফোর্স এদিকে, ফ্রিকশন ফোর্স এইদিকে, আর ডিসপ্লেসমেন্ট উল্টো দিকে হচ্ছে, 180 মানে -1। ওকে, কোনো ডাউট, বোঝা যাচ্ছে? চল, তো এরপরে আমরা আসছি, এই যে আমরা ওয়ার্ক ডান করি ফোর্স দিয়ে, ফোর্স দু রকমের হয়, একটাকে বলি আমরা সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স, আর একটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। হ্যাঁ, কনজারভেটিভ ফোর্স, যাকে বাংলায় বলি আমরা সংরক্ষী বল, আর একটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স, আমি শর্টে লিখছি অসংরক্ষী। কনজারভেটিভ ফোর্স আমরা তাকেই বলি যার ওয়ার্ক ডানটা রাস্তার উপর ডিপেন্ড করে। মানে তুমি ধরো এ অবজেক্ট থেকে বি অবজেক্ট, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে একটা অবজেক্টকে নিয়ে যাচ্ছ, তুমি এই রাস্তা দিয়ে নিয়ে গেলেও যা ওয়ার্ক ডান হবে, এই রাস্তা দিয়ে নিয়ে গেলেও সেই ওয়ার্ক ডানই হবে, এই রাস্তা দিয়ে নিয়ে গেলেও সেই ওয়ার্ক ডানই হবে। মানে ওয়ার্ক ডান ইন দ্য পাথ ACB ইকুয়াল টু ওয়ার্ক ডান ইন দ্য পাথ ADB ইকুয়াল টু ওয়ার্ক ডান ইন দ্য পাথ AEB, একই হবে। তুমি এরকম করে নিয়ে যাও, এরকম করে নিয়ে যাও, এরকম করে নিয়ে যাও, এরকম করে নিয়ে আসো, ওয়ার্ক ডান সেমই হবে, রাস্তার উপর ডিপেন্ড করে না। এরকম যদি হয় সেটাকে আমরা কি বলবো, কনজারভেটিভ ফোর্স বলবো। যেমন mg হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, স্প্রিং ফোর্স হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স, আর পরে আমরা 12 গিয়ে পড়বো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক আছে। তো এটা mg কেন কনজারভেটিভ ফোর্স আমি তোমাকে একটু পরে এক্ষুনি করে দেখাচ্ছি, ঠিক আছে। চল, আর নন কনজারভেটিভ ফোর্স কি, যেটা কনজারভেটিভ না সেটা নন কনজারভেটিভ ফোর্স। মানে তুমি এখান থেকে এখানে নিয়ে গেলে, এই রাস্তা দিয়ে নিয়ে গেলে আলাদা কাজ হবে, এই রাস্তা দিয়ে নিয়ে গেলে আলাদা কাজ হবে। মনে করো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে ওয়ার্ক ডান ACB ইজ নট ইকুয়াল টু ওয়ার্ক ডান ADB। যেমন এক্সাম্পল কি, ফ্রিকশন ফোর্স, মানে যে কোনো টাইপের ফোর্স যার জন্য যেই শক্তিটাকে আমরা কখনো আর ব্যাক করে পেতে পারি না, এরকম যদি কোনো ঘটনা ঘটে, ঠিক আছে। ফ্রিকশন টাইপের যে কোনো কিছু, ফ্রিকশন টাইপের যার জন্য আমাদের শক্তি সেইখানে মানে লস হয়ে যাচ্ছে আলটিমেটলি, যেটাকে আমরা রিভার্স ব্যাক করতে পারি না, সেটাই হচ্ছে আমাদের অসংরক্ষী বল বা নন কনজারভেটিভ ফোর্স। তো এর একটা এক্সাম্পল দেখানো যাক। তাহলে মনে রাখো, কনজারভেটিভ ফোর্স হচ্ছে mg হচ্ছে কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স হচ্ছে ফ্রিকশন ফোর্স। ওকে, চলো মনে করো আমাদেরকে আমরা এটা একটা রাস্তা আছে,
এখান দিয়ে এরকমভাবে মই লাগানো আছে, এরকমভাবে একদম খারাপভাবে মই লাগানো আছে। এখানে মনে করো একটা মন্দির আছে, এখানে একটা মন্দির আছে। তো লোকেরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, এখান থেকে আমরা একটা এরকমভাবে আর একটা মই লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, আলাদা মই লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে ইনক্লাইন্ড আছে থিটা, ঠিক আছে, থিটা ইনক্লাইন্ড করে আছে। হাইটটা মনে করো এইচ হাইট। তো আমি এক্ষুনি বললাম যে এমজি হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। তার মানে হচ্ছে তুমি যদি একটা মাসকে, একটা এম মাসকে নিয়ে যাও, এখানে এই একটা এম মাসকে যদি এখান থেকে এখানে নিয়ে যাও, এই রাস্তাতে যদি নিয়ে যাও, মানে এইভাবে যদি নিয়ে যাও, যা ওয়ার্ক ডান হবে, এইভাবে নিয়ে গেলেও ওয়ার্ক ডান সেমই হবে। কার দ্বারা ওয়ার্ক ডান? এমজির দ্বারা ওয়ার্ক ডান, অন্য কোনো ফোর্সের না কিন্তু। মানে আমি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিচ্ছি তার জন্য হবে না, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর এমজি। কেন? এমজি হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। সেটা আমি করে দেখাচ্ছি। তার ফার্স্টে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এই পয়েন্টে যাওয়া। তাহলে ফার্স্টে আমি ডাইরেক্ট এ থেকে সিতে যাচ্ছি, ডাইরেক্ট কোথায় যাচ্ছি? এ থেকে সিতে যাচ্ছি। আচ্ছা, ফার্স্টে এ থেকে বিতে যাই, তারপর সিতে যাবো। হ্যাঁ, মানে এ বি সি, এটা হচ্ছে ফার্স্ট রাস্তা। তাহলে ওয়ার্ক ডান এ থেকে বিতে নিয়ে যেতে কত কার্য করতে হবে এমজিকে? দেখো, এর ডিস্টেন্সটার পরে আসছি। এমজি কোন দিকে কাজ করছে? নিচের দিকে এমজি কাজ করছে, আর এই ডিসপ্লেসমেন্টটা এই দিকে আছে। তাহলে ওয়ার্ক ডান কত হবে? 0 হবে, তাই না? তাহলে এ থেকে বিতে আনতে ওয়ার্ক ডান বাই এমজি কত? সব কিন্তু ওয়ার্ক ডান বাই এমজি, হ্যাঁ, মাথায় যেন থাকে। এমজি কত কাজ করছে? 0, কোনো কাজ করছে না। কেন? 90 ডিগ্রির জন্য। তাহলে এমজি কি করছে? ডাইরেক্ট এখান থেকে এখানে উঠিয়ে দিচ্ছে, তাই তো? তাহলে ডিসপ্লেসমেন্টটা কোন দিকে আছে? এই দিকে আছে, এইচটা। আর এমজি কোন দিকে কাজ করছে? এই দিকে কাজ করছে এমজি। তাহলে বি থেকে সিতে নিয়ে যেতে গেলে কত হবে? এর মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে ফোর্সটা কত? এমজি। আর হাইট কত উঠছে? এইচ হাইট উঠছে। cos 180 মানে -1, তাহলে সামনে একটা মাইনাস বসিয়ে দিলাম। আচ্ছা, cos 180 লিখি। তাহলে মাইনাস এমজি, এইচ হচ্ছে ওয়ার্কটা। তাহলে তুমি যদি এ থেকে বি থেকে সিতে নিয়ে আসো, এ থেকে বিতে যদি সিতে নিয়ে আসো, তাহলে ওয়ার্ক ডান কত হয়ে যাবে? মাইনাস এমজি হচ্ছে। তো আমি মানবো না, আমি চলো আমি এবার ডাইরেক্ট এ থেকে সিতে নিয়ে গিয়ে দেখি সেম হয় কিনা। ঠিক আছে, তো চলো এবার এ থেকে সিতে করি ডাইরেক্ট। এ থেকে সিতে যখন করব, তাহলে এই ডিসপ্লেসমেন্টটা কত হবে? এটা এইচ, এটা যদি এইচ হয়, এটা যদি এইচ হয়, এটা যদি এইচ হয়, তাহলে এইটা কত হবে? কেউ বলতে পারবে? এটা কোন কম্পোনেন্ট হবে বলো, ভেবে বলো। কস কম্পোনেন্ট হবে, তাই তো? কস কম্পোনেন্ট হচ্ছে, তাই তো? তুমি এরকমভাবে ভাবো, এটাকে যদি এক্স মনে করো, তাহলে এটা এক্স কস থিটা, এক্স সাইন থিটা, এটা। তাহলে এইচ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? এইচ ইকুয়াল টু এক্স সাইন থিটা লিখতে পারবো না? পারবো না। আর এক্স ইকুয়াল টু কত লিখতে পারবো? এইচ বাই সাইন থিটা, পারবো না? পারবো না লিখতে, ঠিক তো? তাহলে এবার দেখো। আচ্ছা, এবার এখান থেকে এখানে যখন যাচ্ছি আমরা, তাহলে এদিকে আমাদের ডিসপ্লেসমেন্টটা আছে, মানে এক্স আছে এদিকটা। আর এমজি কোন দিকে কাজ করছে? এমজি কাজ করছে এইদিকে। অ্যাঙ্গেলটা কত আছে এর মধ্যে? 90 ডিগ্রি প্লাস থিটা। 90 ডিগ্রি প্লাস থিটা দেখে আমি কিছু একটা গন্ধ পাচ্ছি। কি গন্ধ পাচ্ছি? নেগেটিভের গন্ধ পাচ্ছি। ফোর্সটা কী হবে? নেগেটিভ। এখানেও নেগেটিভ ছিল, যাক একটু মজা হলো, তাই না? এটা মাইনাস আসতে পারে। চলো তাহলে ওয়ার্ক ডান মানে কি? এমজি ইন্টু ডিসপ্লেসমেন্ট, এক্স মানে কি? এইচ বাই সাইন থিটা, তাই তো? আর এদের মধ্যে অ্যাঙ্গেল কত? cos 90 ডিগ্রি প্লাস থিটা। cos 90 ডিগ্রি প্লাস মানে সাইন থিটা।
তাহলে mgh বাই সাইন থিটা ইন্টু সাইন থিটা mgh, এখানে সরি 90 ডিগ্রি প্লাস থিটা মানে এখানে মাইনাস হবে একটা মাইনাস mgh। তাহলে এ থেকে তুমি বি থেকে এ থেকে বি ভায়া বি সিতে নিয়ে যাও বা এ থেকে ডাইরেক্ট সিতে নিয়ে যাও, ওয়ার্ক ডান সেম হচ্ছে। কনজারভেটিভ ফোর্সের আরও একবার ডিফাইন করা যায় যে তুমি যেখান থেকে স্টার্ট করলে ওখানে যদি আবার ব্যাক করে চলে আসো তাহলে ওয়ার্ক ডান 0 হবে। মানে ওয়ার্ক ডান ইন এ লুপ, এখান থেকে স্টার্ট করে তুমি এখানে ব্যাক করে চলে আসো তাহলে ওয়ার্ক ডান 0 হবে। কার ক্ষেত্রে? ফর কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভের জন্য কিন্তু, হ্যাঁ, নন কনজারভেটিভের জন্য না। ঠিক আছে, বুঝতে পারছি? মানে সিম্পল হিসাব, আমি যদি এখান থেকে এখানে উঠি, আমার একটা মাইনাস এম জি ছিল, এখান থেকে এখানে যখন নামবো তখন কত হবে? তখন এইচ আর এম জি একই দিকে থাকবে, এইচ আর এম জি একই দিকে থাকবে। তখন তুমি তো এখান থেকে এখানে আসছো, ডিসপ্লেসমেন্টটা এই দিকে হবে, এম জি এই দিকে, তাহলে একটা 0 ডিগ্রি মানে প্লাস এম জি হয়ে যাবে, তাহলে মাইনাস এম জি প্লাস এম জি 0 হয়ে যাবে। মানে এ থেকে এ বি সি গেলে আবার সি থেকে বি এতে আসলে টোটাল 0 হয়ে যাবে, মাইনাস এম জি প্লাস এম জি 0 হয়ে যাবে, তাই কি না? এখান থেকে নামলে কি হবে? এইচটা এই দিকে, এমজিও এই দিকে, একই দিকে, তাহলে এটা 0 ডিগ্রি হয়ে যাবে না, এটা তখন প্লাস এমজিএইচ হবে। তার নামার সময় প্লাস এমজিএইচ, তুমি যখন নামো তখন তো ইজিলি ওয়ার্ক ডান হবে, ওঠার সময় কষ্ট হয়, সেইভাবে ভাবতে পারো। ওকে, তখন এমজি নেগেটিভ ওয়ার্ক করে, তোমাকে বাধা দেয়, সেই কারণে। তাহলে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স কি হলো? ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ডাজ নট ডিপেন্ড অন পাথ, রাস্তার উপর ডিপেন্ড করে না, তুমি যে রাস্তাতে নিয়ে যাও ওয়ার্ক ডান সমান হবে। এমজি হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষিত। আরেকটা কি শিখলাম? ও যদি আমি যেখান থেকে স্টার্ট করি সেখানে যদি আবার ব্যাক করে চলে আসি, মানে ডিসপ্লেসমেন্ট 0 এভাবে ভাবতে পারি, তাহলে ওয়ার্ক ডান 0 হবে। কার ক্ষেত্রে হবে? অনলি ফর কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে হবে না। ঠিক আছে, চলো এবার নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে হবে না সেটাও আমাকে দেখানোর দায়িত্ব আছে। দেখো, মনে করো এটা আমার একটা রাস্তা আছে, এখানে আমি একটা আমাদের ফেভারিট 10 কেজির মাছ নিয়েছি, একে কিছু একটা ফোর্স দিয়ে একে ঠেলে আমি 100 মিটার নিয়ে গেছি, তাহলে ওয়ার্ক ডান কত হবে? ফ্রিকশন ফোর্স দিয়ে মিউ ইকুয়াল টু 0.2 আছে, তো মিউ ইকুয়াল টু 0.2 হলে 10 মানে 100, 100 ইন্টু 0.2 মানে ফ্রিকশন ফোর্স কাজ করছে কত? 20 নিউটন, তাই তো ফ্রিকশন ফোর্স কাজ করছে। আরে আর ইকুয়াল টু 100, 100 ইন্টু 0.2 20, তাই তো, মিউ ইন্টু আর হয়তো ফ্রিকশন ফোর্স। চলো তাহলে আবার ডিসপ্লেসমেন্ট 100, এখান থেকে এখানে গেলাম, তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স কত হলো? এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ থেকে বি পয়েন্টে নিয়ে গেলে কত হবে বলো? 100 ইন্টু 20, মাইনাস কেন হবে? 180 জন্য, তাহলে মাইনাস 2000 জুল। ওকে, মাইনাস 2000 জুল, ঠিক তো? এ থেকে বিতে নিয়ে গেলে কত ওয়ার্ক ডান হলো? মাইনাস 2000 জুল। এবার তাহলে বি থেকে এতে নিয়ে আসলে কি হয়ে যাওয়ার কথা বলো? বি থেকে এতে নিয়ে আসলে 0 হয়ে যাওয়ার কথা, যদি কনজারভেটিভ হয়। নন কনজারভেটিভ হলে 0 হবে না। এবার তুমি যখন বি থেকে এতে নিয়ে আসছো, এদিকে যখন মুভ করছো তখন ফ্রিকশন ফোর্স আবার উল্টে যাবে, এদিকে হয় ফ্রিকশন ফোর্স, যেদিকে মুভ করে তার উল্টো দিকে ফ্রিকশন ফোর্স হয়, তো রিলেটিভ মোশনের উল্টো দিকে হয় ফ্রিকশন ফোর্স, ঠিক? তাহলে এখন ডিসপ্লেসমেন্ট 100 আছে, ফ্রিকশন ফোর্স আবার উল্টো দিকের -20, তার মানে এগেইন, মানে তুমি যদি বি থেকে এতেও নিয়ে আসো সেক্ষেত্রেও এটা -2000 জুলই হবে। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে? এ থেকে বি আবার বি থেকে এতে -4000 জুল, মানে ওয়ার্ক ডানটা অ্যাড হতে থাকছে। মানে আমি একটা অবজেক্টকে যদি উপরে তুলি, নামার সময় দেখো আমাকে তুলতে হলো না, তাই না? নামার সময় কিন্তু পজিটিভ, মানে আলটিমেটলি ব্যালেন্স হয়ে যায়। ফ্রিকশনের ক্ষেত্রে না, তুমি নিয়ে যাওয়ার সময় তোমাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হলো, নিয়ে আসার সময় ঠেলে ঠেলে নিয়ে আসতে হবে। নন কনজারভেটিভ ফোর্স, কেমন বোঝা গেছে বেসিকটা? চলো আজকে এত অবধি থাকবে আমাদের এই লেকচারে। এর পরের দিন আমরা এর কিছু নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আসবো, আর তার সাথে ওয়ার্ক এনার্জি থিওরাম স্টার্ট করব। খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য, যে কোনো লেভেলে ওয়ার্ক এনার্জি থিওরাম কনসেপ্ট দিয়ে কিন্তু আমাদের কোশ্চেন আসে প্রতি বছর, কেমন? ঠিক আছে, এত অবধি থাকলো, তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো, বাই।